আবার চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। এগুলো বিনসের গাছ, একটা গামলায় লাগিয়েছি। এখানে 4-5টা গাছ আছে, আর একটা ঝুড়িতে লাগিয়েছি, সেখানেও 4টে গাছ লাগিয়েছি। তো এই গাছগুলো আমি খুব কম মাটি ব্যবহার করেছি, তো সেটাই আজকে ভিডিও। চলুন দেখি কিভাবে কত কম মাটি ব্যবহার করে এই বিনসের গাছ লাগালাম। এই যে গামলাটা নিয়েছি, এখানে কিছু কাঠের যে ছিলকাগুলো হয় সেগুলো নিয়েছি। নিচে পাশেই কাঠের দোকান থেকে নিয়ে এসেছি, সেই ছিলকাগুলো নিচে দিয়ে এরপরে আমি, যেহেতু গামলাটা অনেকটা ডিপ, যার জন্য আমি মাটি অত ব্যবহার করব না, তাই ওর উপর ডিমের খোলা দিয়ে দিলাম। ভালো করে চেপে চেপে, জল দিলে অনেকটাই বসে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তারপরে সবজি পচা এই যে ছিল ওগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চেপে চারিদিকে সমান করে দিলাম। তো এইভাবে গাছ লাগালে মাটি কম ব্যবহার হয়, গাছও খুব ভালো হেলদি হয়। তো এবার আমি এই যে টবের মাটি দিয়ে দিচ্ছি, যেহেতু এর সঙ্গে আমি কিচ্ছু মিশাচ্ছি না, কারণ আমি এটার মধ্যে সবজির খোসাগুলো, পচা সবজির খোসা দিয়েছি, যার জন্য আমি কিছু মিশাচ্ছি না, ডাইরেক্ট মাটি দিয়েই লাগিয়ে দিচ্ছি। মাটি দিয়ে এখন লাগাবো না, বিনসের চারা দিয়েছি, এই 4-5 দিন থাকবে, তারপরে জল দিয়ে রেখে দেবো, তারপর বিনসের গাছগুলো লাগাবো। তো এইভাবে মাটি খুব দেখুন কম ব্যবহার করছি, একদমই কম, কিন্তু গাছ যে তাতে খারাপ হবে তা কিন্তু না। দেখতেই পেলেন গাছ খুব সুন্দর হয়েছে, আর খুব অল্প দিনেই গাছ খুব ভালো গ্রোথ নিয়ে বেড়ে উঠছে। জল দিয়ে রেখে দিচ্ছি। তো এই যে দেখুন 5-6 দিন হয়ে গেছে, এখন আমি এটাকে একটু খুঁড়ে নিচ্ছি, বেশি ডিপ করে খুঁড়ছি না, কারণ তলা তো পুরো ফাঁকাই। উপর থেকে খুঁড়ে এবার যে বিনসের চারা যেভাবে হচ্ছে একটা দুটো করে, সেইভাবেই আমি লাগাচ্ছি। একদিনে সব লাগাতে পারছি না, আজকে যে একটা লাগিয়ে দিলাম, যেদিন যেমন হচ্ছে 2-1 দিন বাদে বাদে লাগিয়ে দিচ্ছি। কোকোপিটে দিয়েছি, খুব দ্রুত 1-2 দিনের মধ্যেই গাছগুলো হয়ে যাচ্ছে। তো এই যে কটা হয়েছে, ওখানে আগে দুটো লাগিয়েছি, আর এখানে এখন আবার লাগিয়ে দেব। আর বাস্কেটটার মধ্যেও কিভাবে লাগিয়েছি সেটাও আপনারা দেখবেন, যে এত কম মাটি ব্যবহার করে কিভাবে গাছগুলো লাগাচ্ছি। এটা ছাদের জন্য খুবই ভালো, আর আমার যখন গাছ গ্রোথ নিয়ে ভালো হচ্ছে, তখন আমার মাটি বেশি দেওয়ার কোনো দরকারই নেই। আর এটা এখনও কোনো খাবার তো ব্যবহার করিনি, পরবর্তীকালে করব, যখন গাছ একটু বড় হবে তখন খাবার ব্যবহার করব। সর্ষের খোল, পচা জলটা দেব, ওটাই বেশি দিই আমি, আর যদি হয় একটু কম্পোস্ট দিয়ে দেবো। আর এই যে দেখুন ঝুড়িতেও লাগিয়েছি, তো ঝুড়িটা তো ফাঁকা, ওর জন্য বস্তা দিয়ে ভালো করে, বস্তা দিয়ে চারিদিকে যাতে মাটিটা বেরিয়ে না যায়, যা দেবো বেরিয়ে না যায়, সেই জন্য ভালো করে এটাকে একটু বেঁধে দিলাম। দিয়ে সাইড দিয়ে আর একটু প্লাস্টিক দিয়ে দিচ্ছি, সাইডটা যেহেতু কভার করেনি। তো মোটামুটি এইভাবে কভার করে দিলাম, খুব পোক্তভাবে করিনি আমি, কদিনের গাছ, যার জন্য মোটামুটি মাটি যাতে না বেরিয়ে যায় সেই ব্যবস্থাই করে এর মধ্যে আপাতত আমি শুধু সবজির খোসা যে পচানো আমি রেখে দিই, এই যে ড্রাম ভর্তি করে, এটা দিয়েই সবসময় আমি কাজে লাগাই। তো এটাই এখন আমি এর মধ্যে দিয়ে দেবো নিচে খানিকটা, আর তারপরে একটু মাটি দিয়ে বিনসের গাছই লাগিয়ে দেবো। একদম কম মাটিতে লাগাবো, তারপরে যদি দরকার হয় গাছগুলো একটু বড় হয়, তখন একটু মাটি কম্পোস্ট মিশিয়ে উপরে দিয়ে দেবো। আপাতত তো আমার গাছ বড় হতে 10-15 দিনের মধ্যে কিচ্ছু দিতে হবে না। আর সবজির খোসাটা তলায় দেওয়া আছে, দুটো কাজ হবে, মাটিও কম লাগবে, আবার সারটাও বেশ পেয়ে যাবে। এই যে দেখুন অল্প একটু মাটি দিয়ে এবার এই যে বিনসের চারাগুলো লাগিয়ে দিচ্ছি, এটার মধ্যে 4টে চারা লাগাচ্ছি। তো এইভাবে আপনারা করতে পারেন, সবজির খোসার ওপরই মাটি কম ব্যবহার করে। আর সবজির খোসা কোনো সময় না ফেলে কন্টিনিউ যদি এইভাবে রেখে দেন, তাহলে নানান রকম এইসব বাগানের কাজে আমরা লাগাতে পারি। সবজির খোসার জলটাও সার হিসাবে ব্যবহার করতে পারি, করি আমরা সবাই যারা গার্ডেন করি। তো আপাতত 2-1 দিন ছায়ায় থাকবে, তারপরেই রোদে বার করে দেব, কোনো অসুবিধা নেই। এই যে এইগুলো আগে লাগিয়েছিলাম, এই যে 2-3 দিন হলো বেশ সুন্দর গ্রোথ হচ্ছে, খুব দ্রুত দেখছি বেড়ে উঠছে।
এগুলো খুব ছোট লাগিয়েছিলাম। এই যে দেখুন খুব সুন্দর হয়েছে আমার বিনসের গাছ, ফুল আসার মতো হয়ে গেছে। এখনও আমি কোনো সার দিইনি, তবে ভাবছি এবার একটু ফুল আসবে, এখন একটু কম্পোস্ট গোবর সার দিয়ে দেব, অল্প করে দিয়ে দেব, আর খোল জলটা দেব। দেখুন খুব সুন্দর গাছ হয়েছে। তো এগুলো হয়ে গেলে আমি আবার পরবর্তীতে আবার কিছু বিনসের বীজ আছে সেগুলোকে লাগাবো। এটা পরে লাগিয়েছি, আর ছোট চারা ছিল বলে ও আস্তে আস্তে বাড়ছে, কিন্তু ওগুলো খুব সুন্দর হয়েছে। ফুল আসার টাইম হয়ে গেছে, আর কিন্তু গাছের বয়স কিন্তু বেশি না, দিন 15ও হয়নি, 13-14 দিন হয়েছে। গাছ কিন্তু খুব সুন্দর হয়েছে। তাহলে কেমন লাগলো ভিডিও? ভালো লাগলে সঙ্গে থাকবেন, লাইক করবেন, আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই।